মর্নিং নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। বাংলার সীমান্তবর্তী জেলায় ভুরি ভুরি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। অনেকেরই দাবি রাজ্যের ডেমোগ্রাফি বদলের জন্যই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। কিন্তু কিভাবে তৈরি হতো এই জাল জন্ম শংসাপত্র? এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানে অনুপ্রবেশ বড় সমস্যা। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরেই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী জেলাগুলিতে অঢেল ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। যে তালিকার শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা, উদ্বেগের ছবি মালদা, মুর্শিদাবাদেও। কিন্তু কিভাবে তৈরি হতো এই ভুয়ো বার্থ সার্টিফিকেট? সূত্রের দাবি, পঞ্চায়েত অফিসে বসেই কারসাজি করা হতো সরকারি পোর্টালে। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনাই দেখুন। এই গ্রাম পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তদন্তকারীদের দাবি, পাঠানখালী পঞ্চায়েতে চলা এই চক্রের মূল পাণ্ডা গৌতম সর্দার। তিনি এই পঞ্চায়েত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গৌতমকে জেরায় জানা গেছে পাঠানখালী পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি করতেন তিনি। এই সরকারি পোর্টাল থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। এই পোর্টালে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দেওয়া থাকতো। কেউ পোর্টালে লগ ইন করলে ওটিপি যেত পঞ্চায়েত প্রধানের কাছে। অভিযোগ, এই সিস্টেমেরই অপব্যবহার করেছেন চুক্তিভিত্তিক কর্মী গৌতম। তিনি পোর্টালে পঞ্চায়েত প্রধানের পরিবর্তে নিজের নাম্বার দিয়ে দেন। ফলে পোর্টালে লগ ইন করার সময় ওটিপি যায়নি পঞ্চায়েত প্রধানের কাছে। পুলিশের দাবি, এভাবেই তৈরি হয়েছে কয়েক হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এতটাই সহজ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা কি এতটাই জলভাত? বদলের বাংলা এবার স্ক্যানারে ভুয়োদের সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যখন সরকারি পোর্টাল লগ ইন করা হতো, সেখানে এই গৌতম সর্দার পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি জেনারেট করেছে এবং গোসাবা এলাকার বাইরের ভিন এলাকার বিভিন্ন ব্যক্তিদের জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন পাঠানখালী পঞ্চায়েতের হয়ে। এই তথ্য সামনে এসছে কলকাতা পুলিশের তদন্তেই। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই ভুয়ো জন্ম শংসাপত্র রুখতেই কড়া রাজ্য সরকার। আবেদন ও ইস্যুর ক্ষেত্রে একাধিক বদলের ভাবনা। জন্ম শংসাপত্র আইনে সংশোধনের অনুমোদন। আইন সংশোধনের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভা The West Bengal Registration of Births and Deaths Amendment Rules 2026, পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিধিমালা 2026 এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে। ভগবানগোলায় জালে নয় বাংলাদেশি, স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ। খবর পেয়ে ভগবানগোলা থানার অভিযান। আরও একবার জানাবো, ভগবানগোলায় জালে নয় বাংলাদেশি, স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ। খবর পেয়ে ভগবানগোলা থানার অভিযান। 9 বাংলাদেশিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ। ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, ভগবানগোলায় জালে 9 বাংলাদেশি, স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ। খবর পেয়েই ভগবানগোলা থানার অভিযান চালায় এবং 9 বাংলাদেশিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ আধিকারিকরা।
মুর্শিদাবাদের ভগবানগোলায় জালে নয় বাংলাদেশি স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল, আর তখনই সন্দেহ হয় পুলিশের। খবর পেয়ে ভগবানগোলা থানার অভিযান, 9 বাংলাদেশিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই 9 বাংলাদেশি কিভাবে পুলিশের জালে, কারা তারা, কি ছক ছিল তাদের? দেখো, এই 9 জন বাংলাদেশিকে ভগবানগোলা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল এবং গোপন সূত্রে খবর পেয়েই ভগবানগোলা স্টেশনে তল্লাশি চলছিল। সেই সময় এই 9 জনকে এক জায়গায় থাকতে দেখে সন্দেহ হয় এবং তাদের কাছ থেকে কোন রকম ভাবে বৈধ কাগজপত্র দেখতে পায়নি। তারপরে কিন্তু তাদেরকে থানাতে ভগবানগোলা থানায় নিয়ে আসা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তখন তারা স্বীকার করে যে তারা বিভিন্ন জায়গাতে ভিন রাজ্যে তারা কাজ করছিল পরিযায়ী শ্রমিকের এবং সীমান্ত এলাকা দিয়ে চলে গিয়েছিল, পার হয়েই তারা সেখানে গিয়েছিল। তারপরে কিন্তু তারা ফিরে এসেছিল এবং প্রত্যেকে একজোট হয়ে আবার সীমান্ত পেরিয়ে যাওয়ার তাদের উদ্দেশ্য ছিল। সেই কারণে ভগবানগোলা স্টেশনে কিন্তু তারা একজোট হয়েছে। এরপরে কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসাবে হোল্ডিং সেন্টার যেখানে লালগোলায় তৈরি হয়েছে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভগবানগোলা থানার পুলিশ। বেশ, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরও এক ধাপ। সোমবার বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইউসিসি নিয়ে কমিটিতে ছাড়পত্র মন্ত্রিসভার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি নিয়ে আলোচনা। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে ইউসিসি কমিটি। The Uniform Civil Code West Bengal 2026 অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে।